আওয়ামী আমলে গেল ১.৫ দশকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে ব্যাংক খাতকে নিয়ে যাওয়া হয় ধ্বংসের দ্বারপ্রান্তে, যেখানে ছিল অনেকটা ফাফা অর্থ ব্যবস্থা। ২৪-এর ৫ আগস্টের পর থেকে সে জায়গা থেকে টেনে তোলার চেষ্টা চালায় অন্তর্বর্তী সরকার। করা হয় এ খাতে নানা সংস্কার। শনিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাকের ৭ম সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী আমলে রাজনৈতিকভাবে ব্যাংক দেওয়ার কারণেই ভঙ্গুর হয়ে পড়ে এ খাত। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। অর্থনৈতিক স্বস্তির জায়গাটায় এক ধরনের বলা যায় যে কোয়েশ্চেন মার্কস রয়ে গেছে, এবং সেগুলো ইজ নট এ ওয়ান টাইম ইমপ্রুভমেন্টের ইস্যু, ইটস এ কন্টিনিউয়াস এফোর্ট। এই অর্থনৈতিক স্বস্তিটা আপনার প্রতিনিয়ত পেতে হয়। গভর্নর এবং অর্থ উপদেষ্টা হিসেবে ব্যর্থ নয় জানিয়ে ডক্টর সালেউদ্দিন আহমদ বলেন, দ্রুত বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়াই এখন বড় চ্যালেঞ্জ। ব্যাংকিং খাত এখন অনেকটা স্থিতিশীল। ব্যাংক সুদের হার এখনই কমানো সম্ভব নয়। মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন বলেও মত দেন অর্থ উপদেষ্টা। ব্যাংকিং সেক্টরটা মোটামুটি কিন্তু আমরা যেটা ইনহেরিট করি অনেকটা একটু স্টেবল, বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা, মানে সামষ্টিক। এখন যদি আপনি দেখেন ইনফ্লেশন বেড়ে গেছে, 0.25 বেড়ে গেছে। ইনফ্লেশনটা খুব সেন্সিটিভ জিনিস, আই এগ্রি, কিন্তু ইনফ্লেশন কিন্তু শুধু মনিটারি পলিসি, ব্যাংক রেট, পলিসি রেট বাড়িয়ে কন্ট্রোল করা যায় না, আর সাপ্লাই দিয়ে অনেক সময় কন্ট্রোল করা। আমি সেটা সবসময় বলি, ইনফ্লেশন ইজ এ পলিটিক্যাল ডাইমেনশন। অর্থনৈতিক স্বস্তির জন্য আগামী সরকারকে সব ক্ষেত্রে নজরদারি সহ অংশীজনের সাথে আলোচনা করার তাগিদ দেন বিশ্লেষকরা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।